দেখো আমার সাথে মাদার ইন্ডিয়া, এই দেখো ভাই সাহেবকে দেখতে পাচ্ছ, টোক বের করে এ করছে, এই পড়ে পেছনে দেখো ঝাউবন, ঝাউবন তুই জানি না কি বোন বলে এগুলোকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। জায়গাটা খুব চেনা পরিচিত লাগছে, দেখো তো। আমি জানি তোমাদের মাথায় কি আসতে পারে, যেটা ভাবছো যে দীঘা বা পুরী এরকম সামথিং কিছু। বকখালি নাম শুনেছে অনেকে, ইচ্ছে হলে চলে এলাম বকখালিতে। চলো বাকি সব পার্ট তোমাদেরকে দেখাবো সব সিন। A few moments later. হ্যালো গাইস, আর বেশি কিছু বলবো না, তোমারটা দেখো কিরকম গম 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 করছে। আর এটা একটা ব্লগ টাইপের, ঠিক আছে? যা যা করবো শেয়ার করবো, ওকে? জলের দিকে যাবো এখনো, মানে জলটা আসেনি, যখন চোরাবালি যখন ঢুকে যাচ্ছে, দেখছো? বোন হাই করে দাও। খাতারনাক ব্লগ করতে চলেছে, তোমরা পুরো দেখতে থাকো। আর আর এখানে কি আছে দেখো, এত গরমে বসে রয়েছে। আর বলো তো, মনে হচ্ছে হাফ যাচ্ছি, মনে হচ্ছে এপ্রিল মাস পড়ে গেছে, এই অবস্থা হয়েছে এখন। দেখো এখন হালকা জল রয়েছে, আর অন্য জায়গা থেকে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমি তবু এই জল দিয়েই যাবো, ঠিক আছে? কারণ ফিলটা না একটু আলাদা হবে। গাইস এখানে এসে আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখে নাও। দেখো আমার সাথে মাদার ইন্ডিয়া চলে এসছে, দেখে নাও। এখন আমরা খুব মজা করতে চলেছি। আর দেখো মনে হচ্ছে আরো দূরে যাই। দেখো ঢেউ দেখো, তো ভেজে প্যান্ট ভিজে গেছে, আমার অবস্থা পুরো ঢিলে। এটা দেখো এখানে লোকজন পুরো ভর্তি রয়েছে, সবাই দেখছো, ঠিক আছে, যে ছেলেটা কি করছে এখানে। আরো কয়েকটা জায়গা যাওয়ার আছে, ওখানে দেখাবো। আমি এতটুকু জলেই গেছি, নাহলে এত দূর অব্দি ভিজতে হবে, বুঝতেই পারছো। ভাই সাহেবকে দেখতে পাচ্ছ, চোখ টোক বের করে এ করছে, এই পড়ে গেল, চলে যাচ্ছে। এরপরে আমরা দিলাম খাবারের উদ্দেশ্যে রওনা, ওকে? তো চলো দেখতে থাকো পুরোটা। দেখো এখানে নর্মালি সাদা ভাত রয়েছে, পাতি লেবু দেখাতে পাচ্ছি, আর সঙ্গে চৌকো করে আলু ভাজা রয়েছে। আর ডালের থিকনেসটা দেখো, বেশ ভালো লাগছে। আর সঙ্গে সয়াবিন কুমড়ো আলু তরকারি ছিল, বেশ ভালো লাগছিল। আমার সব থেকে মাস্ট লেগেছে এই কম্বিনেশনটা। আর তরকারি যেটা বলছো একটু স্পাইসি ছিল, মোটামুটি ছিল, বেশ ভালো লেগেছে আমাকে। আর দেখেছো কুমড়ো আর এখানে সয়াবিন, দেখে নাও, বেশ ভালো লাগছিলো। তারপরে চলে এলো এখানে মাছ, কাতলা মাছের তরকারি। আর এখানে মাছের পিসগুলো ভালো ছিল, বেশ বড় বড় সাইজের মাছের পিস ছিল, দেখাতে পাচ্ছি। আর এখানে ঝোল ঢেলে নিলাম। সিরিয়াসলি বলছি, মাছের ঝোলটা পাতলা হলেও না বেশ ভালো লাগছিল, অসাধারণ টেস্ট, পুরো স্বাদ বদলে দিয়েছিল। আর এখানে মাছ দেখো না, এক কামড়ে একদম মন খুশ হয়ে গেল। তারপরে চলো তাহলে যাওয়া যাক সুন্দরবন বায়োডাইভার্সিটি দেখার জন্যে। হ্যাঁ, এতক্ষণে বেরিয়ে পড়েছি। আর এই রকম মনোরম দৃশ্য গাইস দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে, বিশ্বাস করো, হেভি লাগছে সিরিয়াসলি। ক্যামেরা বন্দি করতে তো হবেই একদম। তো চলো দেখতে থাকো পুরো। এটাকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, দেখে নাও। এখানে রয়েছে দেখো এরকম কাঠের পোল দিয়েছে, কাঠের পোল দিয়েছে, দেখো বেশ মজা লাগছে। তারপর আবার একটুকুনি হেঁটে আবার রাস্তা রয়েছে, এখানে রোদের আলো পড়ছে, আর এরকম স্নিগ্ধ হাওয়া দিচ্ছে, মজাও লাগছে। দেখো এরপরে রয়েছে, দেখো এটা পুরোটা গেট রয়েছে, দেখো এর ভেতর থেকে গিয়ে সমুদ্র দেখতে পাবো আমরা। সমুদ্র পথে এবার যাবো। আর বালি রয়েছে, দেখো এরকম বালি, যেটা দেখতে পাচ্ছ, যেটা ওপরে দেখো পুরোটা ছাওয়া, দেখো উপরে দেখো। এখানে দেখো, এখানে জাস্ট ম্যানগ্রোভ এন্ড হলো, আর এখানে দেখো সমুদ্র পথটা দেখো দূর দিয়ে দেখা যাচ্ছে, আই থিঙ্ক। দেখো এই জায়গাটা দেখে না, জাস্ট ফিল লাইক অসম ভাই, সিরিয়াসলি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না, অনেক দূরে জায়গায় ঠিক আছে, বাট এই জায়গাগুলো মারাত্মক জায়গা।